মালদার রতুয়ার ছবিটা আপনাদের দেখাবো। গতকালও যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, ভয়ঙ্কর পরিস্থিতি। মহানন্দা টোলায় গঙ্গা ভাঙন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে আপনারা দেখলে ভয় পাবেন। এবং রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু সেখানে যাচ্ছেন। নতুন করে আর ভাঙন হয়নি, চোখের সামনে নিজের ঘর বাড়ি সহ সর্বস্ব নদী গর্ভে যে বিলীন হয়ে যাচ্ছে সেই ছবি দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শীরা দেখছেন। ভয়ঙ্কর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া সেই চরম অসহায় পরিস্থিতি এলাকাবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে। মুহূর্তের মধ্যে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে বসত বাড়িগুলো। গ্রামে প্রায় 40 থেকে 50টি বাড়ি রয়েছে এবং এই ভয়াবহ ভাঙনে সবটাই বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. আজ কি অবস্থা, কি পরিস্থিতি, আরো বিস্তারিত জানি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, গোটা পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর অবস্থা। গতকাল যে অবস্থা ছিল এবং রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু তিনিও যাচ্ছেন। আজকে সকালের কি ছবি? আজ সকাল থেকে কিন্তু নদী এলাকা, নদী ভাঙন কবলিত এলাকায় নতুন করে ভাঙন হয়নি। গঙ্গার জলস্তর কিন্তু বৃদ্ধি পায়নি, মূলত স্থিতিশীল রয়েছে। কিন্তু যেভাবে আতঙ্ক ছড়িয়েছে গতকাল যেভাবে ভাঙন হয়েছে, তাতে কিন্তু গঙ্গার তীরবর্তী যে সকল এলাকা রয়েছে সেখান থেকে মানুষজন অন্যত্র সরে যাচ্ছেন। এবং এই পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনিক কর্তারা যেমন যাচ্ছেন ঘটনাস্থলে আজকে, সেই পাশাপাশি রাজ্যের প্রতিমন্ত্রী রয়েছেন, সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, তিনিও কিন্তু এই রতুয়া মহানন্দায় যাচ্ছেন সেই এলাকার পরিস্থিতি দেখতে। মূলত যে তথ্য আমরা পাচ্ছি যে এই বছর যে ভাঙন হচ্ছে সেই ভাঙনে কিন্তু এলাকার বাসিন্দা রয়েছেন যারা, তারা আশঙ্কা করেছিলেন এই এলাকায় ভাঙন হবেন কি হবে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ভাঙন প্রতিরোধ করার জন্য কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে এই পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। এবং রতুয়া মহানন্দা এই দীর্ঘদিন ধরে এই এলাকায় ভাঙন হয় এবং যে এলাকায় এখন ভাঙন হচ্ছে সেখান থেকে প্রায় 100 মিটার দূরে নদী ছিল। ফলে এলাকাবাসীরা আশঙ্কা করেছিলেন যে এবছর হয়তো ভাঙনটা অনেক অনেক কম থাকবে, কারণ উত্তরপ্রদেশ বিহারে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং যে কারণে গঙ্গা নদীর যে জলস্তর, যে পরিমাণ জল এই সময় বয়ে যায় বর্ষার সময়, সেই জল কিন্তু প্রবাহিত হচ্ছে না এবং হচ্ছে না, যার ফলে আশঙ্কা করেছিলেন যে আশা করেছিলেন যে এলাকায় ভাঙন হবে না। কিন্তু যেভাবে জলস্তর বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, তাতে কিন্তু ভয়ঙ্কর হয়ে হচ্ছে মালদার এই গঙ্গা নদী। মূলত শুধু রতুয়া বিধানসভা নয়, কালিয়াচক 2 নম্বর বিধানসভা, কালীচক 2 নম্বর এবং কালীচক 3, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং মানিকচকের বেশ কিছু এলাকা, সেখানে কিন্তু গঙ্গা নদীর ভাঙন দেখা যাচ্ছে সকাল থেকে। একেবারেই রণজয়, সেই ছবিও আমরা দেখছি। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন। আমাদের গ্রামে কমসে কম 50 মিটার দূর থেকে, 50 থেকে 100 মিটার দূর থেকে গঙ্গা ভয়াবহ তাণ্ডব করেছে। এখানকার মোটামুটি 25টা ফ্যামিলি বাড়ি সমেত গঙ্গা গর্ভে, ইট, বাড়ি, দরজা, এমনকি খাওয়ারও কিছু বের করতে পারেনি এবং আমাদের জমি জায়গা সম্পূর্ণ চলে গেছে। উজানের দিকে বস্তা বালি কিছুটা দিয়েছে, কিন্তু তাতে কোনো এই আমাদের গঙ্গা নদীর কোনো ভাঙনটা থামছে না কোনো হালতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।